বলতে যে আমরা যত জায়গায় যাই এখন এক দলের কাছে আল্লাহ হলো উপরে, আরেক দলের কাছে আল্লাহ নিচে, এরকম কথা না? দুই দলের লোকই তো সমাজে আছে। তো যারা বলতে যে আল্লাহ উপরে, সেটা কিভাবে কতদিনে আল্লাহকে তারা উপরে তুললো ওরা নিজেরাও জানে না। আর যারা বলে আল্লাহ নিচে মানুষের কাছে বা প্রাণীতে, জীবে, উদ্ভিদে আল্লাহর অস্তিত্ব, এরাও জানে না যে কোন রূপে আল্লাহ এই প্রাণীকুলের ভিতরে আছে। দুটোই সমস্যা। কিন্তু যারা আল্লাহকে উপরে তুলছে সেটা আরশ, আরবিতে বলে আরশ। এটা একাধিক আয়াতের মধ্যে আছে ফাস্তাওয়া আলাল আরশি, অতঃপর তিনি শূন্যে উঠে গেলেন। এই শূন্যে উঠে যাওয়া, আরশে উঠে যাওয়া, আরশ শব্দের বাংলা অর্থ হলো আমাদের এই আসন। এটাকে কেউ বলে যে চেয়ার, চেয়ার বাংলা না, এটা ইংলিশ শব্দ। আবার বলে কেউ কেদারা, কেদারা বাংলা শব্দ না, এটা ফার্সি শব্দ। বাংলা শব্দ হলো আসন, বুঝাইছে? অতঃপর উনি ওনার আসনে গেলেন, উনি ওনার চেয়ারে গেলেন, উনি ওনার কি বলা হয় কেদারে গেলেন। এই কথা দ্বারা কি আসমানে ওঠা বোঝায়? এখন অন্য অন্য আয়াত থেকে আমরা জানতে পারি যে আসমানের 7টা তলা বা 7টা স্তর আছে। চতুর্থ আসমানে একটা বড়ই গাছ আছে, সপ্তম আসমানে ওনার আসন আছে। সেই আসনের নাম কি? সেই আসনের নাম হলো আরশুল্লাহ। আর ওরা যেটাকে বলে কুরসি, মানে চেয়ার আর কি, তারা বোঝায়। আল্লাহর আসনের নাম ওরা বোঝায় কুরসি। এই কুরসিতে আল্লাহ উঠে গেছে। এই কথাতে কখনোই বোঝায় না যে এইটা আমাদের মাথার উপরে, এই মহাশূন্যের উপরে 7টা আকাশ আছে, তার 7ম আকাশে আল্লাহ বসার, উপবিষ্ট হওয়ার আসন বা কুরসি আছে। অথচ আমাদের এই উপমহাদেশে সবাই, আমরা অধিকাংশ লোকে মনে করি যে আল্লাহ উপরে আছে। আল্লাহ যদি এত উপরেই থাকে, আমাদের দেশে যে সমস্ত মোল্লা মুন্সিরা এই যে ওয়াজ সার্কাস করতেছে, তারা কিভাবে বলে যে আপনার অসুখ হলে কার কাছে যাবে? আল্লাহর কাছে। আপনার অভাব হলে কার কাছে যাবে? আল্লাহর কাছে। এত করে থাকলে কিভাবে আমার এই বাণীটা আল্লাহর কাছে যা পৌঁছবে? আমার এই বাণী যদি আল্লাহর কাছে যা পৌঁছে, তো আল্লাহর খালাতো ভাই, মামাতো ভাই কিছু ফাঁসি হয়েছে। কিন্তু এটা ব্রিটিশরাও কিছু ফাঁসি দিছে। ব্রিটিশরা দেখবেন যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা রাস্তা, কারো জানা আছে কিনা? এই যে এই রাস্তাটার নাম হলো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এই রাস্তাটা তৈরি করছে স্বয়ং সম্রাট শেরশাহ। এই বড় রাস্তাটা তৈরি করে, বড় রাস্তাটা কোথায় থেকে জানো? বর্তমান তো মায়ানমার, এটার আগের নাম ছিল বার্মা। বার্মার একটা শহর, এই যে তোমার এই যে বাংলাদেশের সাথে যে মায়ানমারের বর্ডারটা, এটার আগের নাম ছিল বার্মা। বার্মা এই বাংলাদেশ লাগোয়া একটা বাজারের নাম হলো মাংলু। বাংলাদেশের বহু লোক তৎকালীন, এখন বাংলাদেশ, তৎকালীন ভারতবর্ষ ছিল, অনেক বাঙালি গিয়ে মাংলুতে চাকরি করত। তখন মাংলু ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র। এই আশেপাশের অঞ্চলগুলো যেমন বাংলাদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, এই অঞ্চলের
ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল মাংরু, মনে থাকবে। এই মাংরু থেকে রাস্তাটা সম্রাট শেরশাহ নিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে, ভারতের ভিতর দিয়ে, পাকিস্তানের ভিতর দিয়ে আফগানিস্তান পর্যন্ত নিয়েছে। একটা বড় রাস্তা। এই রাস্তাটা ছিল সবচেয়ে বড় রাস্তা। কথিত আছে যে ব্রিটিশরা দিল্লির চাঁদনি চক মসজিদ থেকে শুরু করে পাকিস্তানের যে খাইবার এ পর্যন্ত এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের দুই পাশে যতগুলা গাছ ছিল, প্রতিটা গাছের ডালে ডালে এই আল্লাহর খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, যেগুলা উগ্রবাদী, জঙ্গিবাদী, তথাকথিত ইসলামী মতবাদের নামধারী ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী যারা আছে, মসজিদ ব্যবসায়ী, মাদ্রাসা ব্যবসায়ী যারা আছে, এরা হইল আল্লাহর খালাতো ভাই আর মামাতো ভাই। এরা আল্লাহবাদ, আল্লাহ জীবী, আল্লাহ বণিক, আল্লাহ ব্যবসায়ী। ভুয়া আল্লাহর ব্যবসা বাংলাদেশে চলে। এইটা নিয়ে ওরা এত বাড়াবাড়ি করে, আল্লাহু আকবার বলে বাড়িতে আগুন দেয়, আল্লাহু আকবার বলে নারী ধর্ষণ করে। এই আল্লাহর খালাতো ভাই, মামাতো ভাই যারা, তারা মানুষের বাড়িও দখল করে, আল্লাহু আকবার ধ্বনি দেয়। ব্রিটিশরা এগুলা সাইজ করার জন্য দিল্লির চাঁদনি চক মসজিদ থেকে পাকিস্তানের খাইবার পর্যন্ত এই যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এই রোডের দুই ধারে যত গাছ ছিল সকল গাছে এগুলো বহুত করে ঝুলাইছে। ওই যে একবার ঝুলাই দিছে, মরছে, শুক্তি হয়েছে, পাখিতে খায়া শেষ করছে, এগুলা ফুলের ফাঁসি না, ফাঁসি নাই, মৃত্যুদণ্ড না, গুলি করেও না, ফাঁসি দিয়েও না, বহুত করে গাছের ডালে ঝুলায়। এদের আল্লাহর, এই যে আমরা বলছিলাম আমরা এখন দোয়া করব, কার কাছে যাবে না আল্লাহর কাছে। আল্লাহ কোনোদিন আসেও নাই। যেগুলো ঝুলে রয়েছে আমার আত্মীয় স্বজন, এগুলো খুলে নামায়, নামায় ওই উপরে যে আল্লাহ আছে, এ আল্লাহ কোনোদিনই আসেন। আর এই যে একজন একদল বলছে যে যারা মানুষের ভিতরে আল্লাহ, প্রাণীগুলোর ভিতরে আল্লাহ, এই আল্লাহকে কেউ যদি ডাকে তাহলে আল্লাহর কোনো বান্দা এসে খুলে দিতেও পারে। কিন্তু আকাশের আল্লাহকে যদি কেউ ডাকে, খুলবে না কোনোদিন, মরে সুখী হয়ে যাবে। প্রসঙ্গ হলো আমাদের এই যে আক্তার হোসেন গাজীপুর, ও বলছিল যে বাজান আমরা যত জায়গায় বসি, একদল হলো পৃথিবীতে আল্লাহ মানুষের ভিতরে, প্রাণীগুলোর ভিতরে, উদ্ভিদকুলের ভিতরে আল্লাহর বাস, এই ধরনের একদল। আর আরেক দল হলো আল্লাহ উপরে, চতুর্থ আসমানের উপরে, সপ্ত আসমানের উপরে, আল্লাহ কোনোদিন নিচে নামে না। এই দুই দল লোক আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দুই দল কারো সঙ্গে কেউ কম্প্রোমাইজে আসে না, মীমাংসায় আসে না। এই বলছে যে আল্লাহ নিচে, ওরা বলছে যে আল্লাহ উপরে। আমাদের দেশে যারা প্যান্ডেলবাজি, ওয়াজবাজি করে, এই ওয়াজ সার্কাস করে, এই জিকিরের সার্কাস করে, জিকিরের সার্কাস না এগুলা, এই কচ্ছপ জিকির, তারপরে এই যে কি বলা হয় তেলা ভোগা জিকির, তারপরে যে ঢিকি জিকির, এক একজনের জিকিরের এক একটা তাল তুলছে না, কিভাবে কিভাবে জিকির করে, এইগুলো হলো জিকির সার্কাস। আর এরা যে ওয়াজ করে এটা হলো ওয়াজ সার্কাস। কোরআনের নাম দিয়া যার মানুষের রাজনীতি মতবাদ প্রচার করে। আসলে ওয়াজ মানে এখন রাজনৈতিক আলোচনা, কোরআনের আলোচনা এই জায়গায় নাই। আল্লাহর মহব্বত তাদের ভিতরে, ওরা মুখে বলে ইমান গেল, ইমান গেল, ইমান কি জানে না, ঠুক করে একটা কথা বললে আর ইমান চলে গেছে। এই যে বর্তমানে এরা বলতেছে। তাহিরি একটা গান গাইছে, ওই যে মৌলানা তাহিরি, সুন্নি মতবাদী জোকার মৌলানা, জোকার না তাহিরি, এই জোকার মৌলানা একটা গান গাইছে, বাস শেয়ালের মতো অন্যান্য মোল্লা মুন্সিরা হই হই রই রই করে তাহিরির বিরুদ্ধে নেমে গেল। পরের দিনই তাহিরি কাফের, তাহিরি নাস্তিক, তাহিরি তবা করা দরকার, তাহিরি ইমান নাই। গান গাইছে তাহিরি মানুষের এত ঠুনকো ইমান, তুই নিয়ে বাজারে চলবি কেমনে? যে যারাই ইমানবাজি করতেছে ওয়াজের প্যান্ডেলে, কত হালকা ইমান, আর ইমান আছে, আরে একটা কথা কেছে ইমান আছে,
আরেকজনে আরেকটা ঘটনা ঘটেছে, ওর ইমান নাই। আরেকজনে একটা কথা কইছে, ওর ইমান নাই। এত ঠুনকো ইমান, তোমার ক্যামেরার সামনে তার বেশি মুখ খারাপ করা যাবে না। তোমার এই ঠুনকো ইমান কার কাজে লাগে? আর আমাদের কাছে আইসো তোমার ইমান জীবনে যাবে না, কোনো শালা তোমার ইমান খাইতে পারবে না। আসো আমরা আল্লাহ চিনায় দিই, আল্লাহ দেখায় দিই, বুঝায় দিই তোমার ইমান কাকে। ইমান মনে হলো বিশ্বাস। কি লালন সাহেবের একবারই তোমার সারা জীবনের আলোচনা, তোমার প্যান্ডেল বাজি আর ওয়াজ বাজি শেষ মেরে দিছে। মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি আর অন্য তত্ত্ব মানে? এই 3.5 হাতের ভিতরে তোমার দেখায় দিই, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে। পবিত্র কোরআন মাজিদের আয়াত, সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াত, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম। যা আছে ধরাধামের নিদর্শনটা তোমার ভিতরেই আছে, মানে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে। তাহলে নবী এখানে দেখায় দিই, তোমার চিনায় দিই, খাওয়াই দিই, পকেটে দিয়ে দিবাট নিয়ে যাও। আল্লাহ রাসূল দেবতা মানে ফেরেশতা আর কি, যেমন আরবি বলে মালাকা, আরশ, কুরসি, লৌহ, কলম, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এগুলা আমার কাছে এলে আমি দেখায়া জানায়া বুঝায়া খাওয়ায়া এর পকেটে দিই। তোর ইমান যাবে কেমন? ইমান মানে বিশ্বাস। তার বিশ্বাস আর যাবে? এই বিশ্বাস আর যাইতে পারে? যত মৌলানা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, শেরওয়ালিওয়ালা যেই উঠে হুট করে কয় আর ইমান, হুট করে করে ইমান। আর ইমানে এত ঠুনকো হবে কেন? আরে এই ঠুনকো ইমান দ্বারা তুই কখনই আল্লাহ এবং রাসূলের তাবেদারি করতে পারবি? হ্যাঁ, তুই তো পিছন থেকেই বলাবি। তোর ইমান লাগবে কি লোহার মতো শক্ত, মারলেও ইমান যাবে না, কাটলেও ইমান যাবে না, শুয়োরের গোস্ত খেলেও ইমান যাবে না, হিন্দু ঘরে গেলেও ইমান যাবে না। তোর তিলক কপালের তিলকের কি তিলক কাটা, তিলক কাটলেও ইমান যাবে না। আর কি এই ত্রিশূল, করঙ্গ, কোপনি ইমান যাবে না। তোর নামাজ না পড়লেও ইমান যাবে না, তোর রোজা না রাখলেও ইমান যাবে না। মানে বিশ্বাস আর কি। তোরে মাইয়া আদা মরা করলে তোর বিশ্বাস হারাবে। মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি আর অন্য তত্ত্ব মানে? ইমান এই জিনিস। যেমন আমরা যখন লেখাপড়া করি মাদ্রাসায়, আমার এক হুজুর ছিল নোয়াখালী, হুজুর হাদিস পড়াইতে খুব সুন্দর। তো হুজুর একদিন বলছে, এই অজু কি এত সহজ? অজু একবার করলে অজু আর ছোটে। এই অজু ছোট কে? মানে অজু ভেঙে যায়। এই অজু একবার করলে অজু ভাঙে কে? এরকম করতে হবে রসিকতাকে। কেউ যদি একবার বিশ্বাস করে, ইমান আনে সত্য জিনিসের উপরে, এইটার নাম মোবাইল। আমি এটা দেখছি, জানছি, বুঝছি, এটা বাজার থেকে কিনছি, এটা ইউজ করি। আমার মাল লিখে আমি মোবাইলের বিশ্বাসটা ভুলে দেব? আমার বাড়িতে আগুন লাগলে কি আমি মোবাইলের দর্শনটা, বিশ্বাসটা, মোবাইলের উপকারিতাটা আমি ভুলে দেব? তাহলে ওরা কিসের ইমান? তাহিরের ইমান নাই। এই মাওলানা, মুফতি মাওলানা নট মাওলানা, এরা হলো মোল্লা। এই মোল্লা কয় মোল্লা কাফের, ওই মোল্লা কয় এই মোল্লা নাস্তিক, ওই মোল্লা কয় মোল্লা তওবা করা দরকার, ওই মোল্লা কয় জুতা পিটা করা দরকার, ওই মোল্লা কয় এর ভিতরে নামাজ হবে না, বাইতুল মুকাররমের ইমাম পলাতক। পলাতক না বর্তমানে 5ই আগস্টের পরে? তাহলে ভাই ওর পিছে যে মুক্তাদির এতদিন নামাজ পড়লো, নামাজ গুলো গেল কই ভাই? এগুলোর কি হালত হবে? কি হবে এই নামাজগুলা? বাইতুল মুকাররমের ইমাম পলাতক, জাতীয় মসজিদের ইমাম। তো তোর ইমান কতটুকু? তুই এতদিন ইমান বাজি করলি, তোর ইমান কতটুকু তুই কই? বুয়া এই অমুক আজহারি, অমুক মাদানি, অমুক যুক্তিবাদী, অমুক কোরআনের পাখি, বুয়া বুয়া। কোরআন মাজিদের নাম করে, নামটা নিয়ে ওরা যার মনে চাই করে রাজনীতি। আলাপই হলো রাজনীতি। কিসের আল্লাহর প্রেম? আল্লাহর প্রেমের ভিতরে নাই, কারো ভিতরে নেই। উপরে যারা আল্লাহকে তুলে রাখলো, আমরা আলোচনার কাছাকাছি আছি,
গল্পের ভিতরে শুনি, সিনেমা নাটকের ভিতরে আছে। একবার মজনু একটা কুকুরের পায়ে চুমা খেতেছে, কুকুরটারে কোলে নিয়ে আদর করতেছে, পায়ে চুমা খেতেছে। তো লোকজনে বলছে যে মজনু, তোমার একেবারে জ্ঞান শূন্য, তুমি এটা তো তোমার লাইলি না, এটা তো কুকুর, তুমি লক্ষ্য করছো? তুমি কুকুরের পায়ে চুমা খাইতেছ, তোমার লাইলির পা হইলে ভালো হইতো। তুমি মনে বুঝতে পারো নি, দেখো নাই, এটা কুকুর। মজনু এখন উত্তর দিয়েছে, বাইরে দাদারে আমি জানি এটা কুকুর, আমি জেনে শুনে এই কুকুরের পায়ে চুমা খাই। এই কুকুরটা আমার লাইলির বাড়ির কুকুর, এটা সাধারণ কুকুর না। আমি লাইলিরে ভালোবাসি, লাইলির বাড়ির বিড়ালও আমার কাছে প্রিয়, কুকুরও আমার কাছে প্রিয়। এই জন্য আমি এই কুকুরের ভিতরে লাইলির ঘ্রাণ পাই, আর লাইলির ঘ্রাণ পাই বলে আমি কুকুরের পায়ে চুমা খাই। আমি জেনে শুনে কুকুরের পায়ে চুমা খাই। এটা হলো মজনুর উত্তর। আর আমাদের দেশে যারা ইমানবাজি আর যারা কোরআনের তাফসীরবাজি করতেছে, কামলা, মোল্লা মুন্সি, স্কুল কলেজে পড়লে জ্ঞানী হওয়া যায় না, আলেম হওয়া যায় না। এরা মাদ্রাসার বারান্দা করে কিছু মাদানি আজহারিয়ার কিছু ইমান ব্যবসায়ী, এরা হলো নামাজ ব্যবসায়ী, ইমান ব্যবসায়ী। এরা আল্লাহকে এমন ভাবে উপরে তুলছে, তুলে কেউ যদি বলে যে আমি আল্লাহরে দেখছি, সবাই মিলে যুক্তি করে মেরে ফেলে। কেউ যদি বলে স্বপ্নে আল্লাহর সঙ্গে আমার কিছু কথা হয়েছে, এরা তারে কাফের খোদাতে বাড়িটা ভাঙবে। লাইলির ওই গল্প থেকে কি প্রমাণ হচ্ছে? মজনুর ওই কুকুরের পায়ে চুমা খাওয়া দেখে, যে আমি যাকে ভালোবাসি তার বাড়ি যে কেউ আমার কাছে তার মতোই। তার বাবাকেও আমি ভালোবাসি, তার মাকেও ভালোবাসি, তার ভাইকেও ভালোবাসি, তার বাড়ির কুকুরকেও ভালোবাসি। যেহেতু আমার ভালোবাসা মানুষের বাড়ির কুকুরটা, তাহলে আল্লাহকে যারা ভালোবাসে, এই যে ওয়াজের প্যান্ডেল গরম করা কামলা, চাঁদাবাজি 70,000 80,000 কামলা, যারা এই কামলারা যদি আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর প্রিয় হয়, আল্লাহর ভালোবাসা যদি চিত্তে স্থাপন করতে চায়, তাহলে কেউ যদি বলে যে স্বপ্নে আমি আল্লাহকে দেখেছি, তাদের উচিত ওই লোকেরা বাড়িতে এসে তাকে এক কাপ চা খাওয়ানো, ভালোবাসা যে বাইরে আমরাও তো আল্লাহকে ভালোবাসার জন্য চেষ্টা করতেছি, এত আমল করতেছি, আমরা দেখলাম না, তুমি দেখছো, তুমি আমার প্রিয় মাহবুব বা প্রিয় প্রেমিক, আল্লাহর কাছ থেকে এসছো, তুমি শ্রেষ্ঠ, আসো তোমাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করি। কে? আমার ভালোবাসার বাড়ি থেকে তুমি এসছো, তোমরা আমরা ভালোবাসি। এইটা হলো ভালোবাসার নমুনা। আর ভালোবাসা তোমরা কোন জায়গায় নিয়ে গেছো? আল্লাহ ব্যবসায়ী, এই কামলা মোল্লা মুন্সি পয়সার বিনিময়ে ওয়াজ করে বেড়াও, পয়সা না দিলে তো কেউ যাবে না। তবে না কোন মোল্লা পাওয়া যাবে? মসজিদের ইমাম পাওয়া যাবে পয়সা না দিলে? তাহলে এরা কিসের আল্লাহ প্রেমিক? এরা কিসের এই ইমান প্রেমিক? ইমানের দোহাই দিতেছে, আল্লাহর দোহাই দিতেছে। যে আল্লাহকে আমি ভালোবাসি, কেউ আল্লাহকে দেখছে, পেয়েছে, তাকে কাফের ফতোয়াতে মেরে ফেলতে হবে? ভালোবাসা হইল? ভালোবাসা হয়েছে? ভালোবাসা প্রমাণ করতে হলে ওই লোককে ফুলের মালা দিতে হবে, ওই লোকের বাড়িতে যেতে হবে, যাওয়া আসা করতে হবে। কিভাবে ভাই তুই আল্লাহকে পেয়েছিস, দেখেছিস? আল্লাহ দেখতে কেমন ভাই আমাদের কাছে একটু বর্ণনা কর, আমরাও আল্লাহকে দেখতে চাই। এইটা উচিত ছিল। এরা কি করতেছে? কেউ যদি বলে আল্লাহরে আমি দেখছি, আর হত্যা করো, কাফের। কেউ যদি আল্লাহ পাওয়ার সাধনায় রত হয়, বেনামাজি বলে তাকে হত্যা করো। হত্যা করা জায়েজ। এই ওয়াজবাজি বন্ধ করেন, ওয়াজের সকল কার্যক্রম বন্ধ করেন। এই ওয়াজ বর্তমানে সমাজকে যে জায়গায় নিয়ে গেছে, সমাজের নৈতিকতা ধ্বংস, সমাজকে ভাগাভাগি করে, এইটা হলো সুন্নি, এইটা হলো শিয়া, এইটা লামাজাবি, এইটা হলো কোরআনি, এইটা হলো আহলে বায়াত,
এই যে আহলে হাদিস সমাজ টুকরা টুকরা হয়ে গেছে। সমাজকে যদি ঐক্যবদ্ধ করা না যায়, সমাজকে যদি একটা প্ল্যাটফর্মে রাখা না যায়, কোন দেশ কোন রাষ্ট্র টিকবে না। দেশ বাঁচাতে হলে, এই রাষ্ট্রকে বাঁচাতে হলে, অর্থনীতিকে বাঁচাতে হলে এই ওয়াজ ব্যবসা এখনই বন্ধ করা উচিত। সম্মিলিত ভাবে ওয়াজ ব্যবসার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ানো উচিত। এই ওয়াজ এই সমাজে কোনো কাজে আসেনি, আর কোনো কাজে আসবে না। 50 বছর আগেও হিন্দু মুসলমান এক জায়গায় ছিল, এক হাটে ব্যবসা করত, একটা নৌকায় চড়তো, একটা জায়গায় ওরা হাল বাইতো, একটা জায়গায় ফসল করত। আজকে আমাদেরকে ভাগ করা হয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া। একই কাদরিয়া জিকির করে, একই চিশতিয়া জিকির করে, ওর সাথে আমি নাই। একই চন্দ্রপাড়া, ওর সাথে আমি নাই। ওই হলো আট্রসি, ওর সাথে আমি নাই। এই হলো ভান্ডারিয়ার সাথে আমি নাই। কি হচ্ছে এগুলো সমাজে? কারা করতেছে? এই কামলা ওয়াইজিনরা। এই দেশ বাঁচাতে হলে সম্মিলিতভাবে সমস্ত লোককে এগিয়ে আসতে হবে। এই ওয়াজ ব্যবসা বন্ধ করতে হবে। 50 বছরের ভিতরে সমাজকে টুকরা টুকরা করা হয়ে গেছে। আমি নিজ চোখে দেখে এসছি টাঙ্গাইলে, চন্দ্রপাড়ার লোক আর আট্রসির লোক। এরা হলো চন্দ্রপাড়ার জাকের, এরা হলো আট্রসির জাকের। এরাও বেশিরভাগে জিকির করে, এরাও বেশিরভাগে জিকির করে। এই দলের জিকির দ্বারা ওই দল সমস্যা, ওই দলের জিকির দ্বারা এই দল সমস্যা। দুই দল মুখোমুখি, দুই দল বড় ধরনের মারামারি।